বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একদিনে স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যে সকল ভাই বোনেরা স্বামীকে অথবা স্ত্রীকে সারা জীবনের জন্য বাধ্য বশ করতে চান, সে সকল ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন, 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। স্বামী অথবা স্ত্রী এই জীবনে বেঁচে থাকতে কখনোই অবাধ্য হবে না। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যেখানে স্বামী অথবা স্ত্রী কেউ কাউকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। সারাক্ষণ তারা ঝগড়া লেগে থাকে, তাদের দিন শুরু হয় ঝগড়া দিয়ে, তাদের রাত শেষ হয় ঝগড়া দিয়ে। আশেপাশের লোকেরা তাদের দেখে হাসি তামাশা করে থাকে, তাদের নিয়ে সমালোচনা করে থাকে এবং আশেপাশের লোকেরা তাদের ঘৃণা করে থাকে। এই ঝগড়ার কারণে কেউ স্বামীকে দোষ দিয়ে থাকে, আবার কেউ স্ত্রীকে দোষ দিয়ে থাকে। ঝগড়া শেষ হলে তারা তাদের ঝগড়ার কারণ খুঁজে পায় না। অনেক সময় সংসার একেবারে ভেঙে যায়। এই ঝগড়াগুলো এবং অশান্তিগুলোর উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে। অনেক সময় দেখা যায় অনেকেই পরক্রিয়ায় লিপ্ত থাকে, এতে করে সংসারের কারো কথা তার মনে থাকে না, কাউকে সহ্য হয় না। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও বিচ্ছেদ সৃষ্টি করার জন্য শ্বশুর বাড়ির শত্রুরা, আশেপাশের শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা জাদুকুফরি, বাঞ্ছনা ও জিন চালান দিয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলা এই নকশাটির মধ্যে এমন একটি বিশেষ জিন লুকায়িত রেখেছেন, যে বিশেষ জিন চোখের পলকের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সকল সমস্যা দূর করে দিতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রেম, মহব্বত, আকর্ষণ, ভালোবাসা সৃষ্টি করে দেন, স্বামী স্ত্রী কেউ কাউকে ছাড়া কিছুই বুঝে না। দুজনের মধ্যে এমন প্রেম, মহব্বত, আকর্ষণ সৃষ্টি হয়, সবাই দেখে অবাক হয়ে যায়। যাদের মধ্যে ঝগড়া ছাড়া কিছুই ছিল না, কিন্তু এখন একে অপরের প্রতি এত দুর্বল হয়েছে, একে অপরের প্রতি মমতাশীল হয়েছে, দয়াশীল হয়েছে। কিছুদিন আগেও যারা একে অপরকে দেখতে পারতো না, এখন কেউ কারোর সাথে পরামর্শ না করে কোনো ভালো কাজে হাত দিবে না, কেউ কারোর সাথে ঝগড়া করবে না। তাদের সম্পর্ক ফাটল ধরাতে চাইলে তাদের সাথে তারা সম্পর্ক রাখবে না। তাদের মিল দেখে শত্রুরা অবাক হয়ে যাবে। শত চেষ্টা করেও তাদের সম্পর্ক আর কেউ নষ্ট করতে পারবে না। আপনারা এই আমলটি সঠিক নিয়মে করবেন, আপনাদের স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা এই বিশেষ জিনের দায়িত্ব হয়ে যাবে। আপনারা এই আমলটি সকলের কাছে শেয়ার করবেন। এর উসুলাতে আল্লাহ তাআলা আপনার সংসার সুখ শান্তিতে ভরপুর করে দিবেন। আমার চ্যানেলে প্রেম, মহব্বত, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি, প্রিয় ব্যক্তিকে হাজির করা, স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করা, শত্রু ধ্বংস করা, জালেমদের মধ্যে বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টি করা, অবৈধ সম্পর্ক ধ্বংস করা, জিন জাদু কুফরি বাঞ্ছনা দূর করা, পুত্র সন্তান লাভ, চাকরি লাভ, আরো অনেক বিষয়ে আমল দিয়ে থাকি। এই জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা এই আমলটি করার ক্ষেত্রে 10টি ওয়াজিব পালন করে আমলটি করবেন, 100% কামিয়াব হবেন ইনশাআল্লাহ। প্রথমে আপনারা আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমলটি শুরু করবেন। ইজাজত দেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বিশেষ কিছু পাঠাবো ইনশাআল্লাহ। প্রতিটি ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে। এরপর আপনারা পাক পবিত্র হয়ে অজু করে শরীরে আতর মেখে জায়নামাজে বসে কিবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস রেখে উত্তম কাপড় পরিধান করে চারদিকে সুগন্ধি ছিটিয়ে চারদিকে আগরবাতি জ্বালিয়ে মনে পূর্ণ বিশ্বাস নিয়ে মনে প্রাণে আপনার স্বামী অথবা স্ত্রীর কথা স্মরণ করে নির্জন নিরিবিলি স্থানে বুধবার ফজরের নামাজের পরে সূর্য উঠলে জাফরান কালি দ্বারা সাদা পবিত্র কাগজের উপরে এই নকশাটি লিখবেন। যারা আরবি লিখতে পারেন না তারা নকশাটি প্রিন্ট করে নেবেন। বুধবার ফজরের নামাজের পরে আতারিত নুজুমের দুই দল বিশেষ শক্তি পৃথিবীতে আসেন। এরা এক দল আসেন শিমাল দিক থেকে, আরেক দল আসেন জুনুব দিক থেকে। এরা দুই দল একটি জায়গায় মিলিত হয় এবং একে অপরের সাথে আলিঙ্গন করেন, ফুল এবং মিষ্টি বিনিময় করেন। এজন্য এই সময় কোনো ব্যক্তি যদি বাধ্য বশ করা, মহব্বত সৃষ্টি করা কোনো আমল করেন, তাদের 100% কামিয়াব করার জন্য এই বিশেষ শক্তিরা আল্লাহর হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করে থাকেন। সংসারে শান্তি সৃষ্টি করার বিশেষ ক্ষমতা আল্লাহ তাআলা এই বিশেষ শক্তিদের দান করেছেন। আপনারা যারা স্বামীর জন্য এই আমলটি করবেন, তারা নকশার নিচের প্রথমেই ফালান শব্দে লিখবেন আপনার স্বামীর নাম, এরপর লিখবেন বিন, তারপরে লিখবেন আপনার শ্বশুরের নাম, এরপরে লিখবেন আদা হব্বি, এরপরে এই ফুলানাতন শব্দে লিখবেন আপনার নাম, এরপরে লিখবেন বিনতে, এরপরে লিখবেন এই ফুলানাতন শব্দতে আপনার মায়ের নাম। আর আপনারা যারা স্ত্রীর জন্য এই আমলটি করবেন, তারা এই আদা হব্বির আগে লিখবেন আপনার স্ত্রীর নাম, তারপর লিখবেন বিনতে, তারপর লিখবেন আপনার শাশুড়ির নাম, এরপরে আদা হব্বি লেখার পরে লিখবেন আপনার নাম, তারপরে বিন, তারপর আপনার বাবার নাম।
এই নিয়মে নকশা লেখা শেষ হলে নকশাটিতে সামান্য আতর মেখে নকশাটির তাবিজে ভরে গলায় অথবা হাতে পড়বেন। ছেলেরা ডান হাতের বাহুতে পড়বেন, মেয়েরা বাম হাতের বাহুতে পড়বেন। ওই দিন থেকে স্বামী অথবা স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই অবাধ্য হবে না ইনশাআল্লাহ, সারা জীবনই বাধ্য থাকবে। আপনার সংসার থেকে সারা জীবনের জন্য অশান্তি, মনোমালিন্য, ঝগড়াঝাটি দূর হবে এবং সংসার সুখ শান্তিতে ভরপুর হয়ে যাবে। আপনারা